মায়ের গর্ভে 6 বছর 6 মাস পিতা আব্দুল্লাহ গেলেন সেই শহরে বাণিজ্য করতে, সেখানে গিয়ে তিনি ইন্তেকাল করলেন। আমার রাসূলের বয়স 6 মাস কম 6 বছর, মা আমেনা ইন্তেকাল করলেন। আমার রাসূল বাবা কি জিনিস সেটা বুঝলেন না। একদিন বন্ধুদের সাথে খেলা করতেছে, আর বন্ধুরা ডেকে ডেকে বলতেছে মোহাম্মদ আসতেছে, মোহাম্মদের বাবা নেই। আমার রাসূল আকুল হয়ে মার কাছে চলে গেলেন, মা আমার বাবা কোথায়, আমি আমার বাবার কাছে যাব। মা আমেনা মনে মনে চিন্তা করে, মোহাম্মদ এতদিন যেহেতু বাবার কথা মনে হয় না, আজকে যেহেতু মনে হয়েছে আর তাকে মানা রাখা যাবে না। তখন মা আমেনা আইমান দাসীকে সঙ্গে করে নিয়ে আবু আসতাম ওখানে আমার
পিতা আব্দুল্লাহ রাজা ছিলেন। সেখানে নিয়ে বলতেছে মোহাম্মদ এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে। আমার দিনের রাসূল বাবার জন্য যার যার হয়ে কাঁদতেছে। বাবা তুমি একবার আমাকে বুকে জড়িয়ে আদর করো, আমি তোমার আদর পেতে চাই। তখন আল্লাহ তাআলা আরজাইলকে ঘোষণা করলেন, হে আরজাইল তুমি এখনই চলে যাও, মা আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। সেদিন নাকি আরজাইল মনে মনে কেঁদেছিল। এই জন্য কেঁদেছিল সেই বছরই একটা শিশু ভালো বাবার জন্য যার যার হয়ে কাঁদতেছে, আর তুমি আল্লাহ তখনই ঘোষণা করলা তার মার জানটাকে কবজ করার জন্য। আমার রাসূল ঘোষণা করে বুখারী শরীফে কিছু কিছু লোক কাল হাসরের দিন আত্মমূল্যা কানা করে হয়ে দাঁড়াবে। তারা দুনিয়াতে স্বয়ং সম্পূর্ণ ছিল। তারা কারা? যারা মা বাবার খেদমত করে নাই, মা বাবাকে গালি দিয়েছে, মা বাবাকে কুপছন্দ করেছে। তারা তাই কবি বলেছে যে বাবাকে তোমরা বাবা জানিও না কে জানিও গো মদিনা যদি গোলাচিয়া থাকে। আমার সাথে বেঁচতে যাবে কি?
মুসা নবীকে আল্লাহ জবাব করলেন, তোমার সাথে বেচতে যাবে বাজারে একজন কসাই। তো মুসা নবী অনেক হাস্যকর হলেন। মুসাকে ডেকে দিয়ে আল্লাহ বললেন, তুমি ওই বাজারে গিয়ে দেখো। ওই বাজারে গিয়ে দেখে একজন কসাই মাংস বিক্রি করতেছে, আর ভালো ভালো মাংসগুলো টোলাতে রাখতেছে। সারাদিন বসেছিল, সারাটা দিন বসা ছিল। সন্ধ্যার পরে গিয়ে দেখে ওই ব্যক্তি মাংসটাকে নিজের হাতে পাক করে একজন বৃদ্ধ লোককে নিজের হাতে গোসল করে খাওয়াইতেছে। আর তার মা নামাজের মুসল্লায় বসে বলতেছে, মাওলা গো, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে বেশ নসিব করো। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসা নবীর অংশীদার করতে চাই, অবশ্যই পিতামাতার খেজমত করতে হবে। তাছাড়া আপনার সকল ইবাদত বন্দেগী বৃথা। বাবার মুখে দিয়াস ভাই মায়ের মুখে তুলিয়া দিবে যে খানা, সেই খানা খাইরা পানা। গর্বে থাকতে